হচ্ছে এপ্রিল মাসে দীঘার পরিবেশ। দেখো কত লোক এখানে এসছে, ঢেউ দেখো, ঢেউ ঢেউ ঢেউ, দারুণ মজা আসছে। যারা প্ল্যান করছো তাড়াতাড়ি চলে আসো। সি বিচের সামনে ফুড স্টল থেকে আমরা দুটো রোল নিয়ে নিয়েছি। ফটো করতে কত করে নেওয়া হয় দাদা? এই বোটে কত চড়তে? বন্ধুরা এখন সময় 7টা মতন, আছি জগন্নাথ মন্দিরের একদম সামনের সাইডে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আমি এসেছি দীঘা, এখন আছি হোটেলের ভেতরে। এখন এইখান থেকে যাব দীঘা সি বিচে, সেইখানে যাব, স্নান করব আর সেইখানকার দৃশ্য তোমাদের দেখাবো। আর এই দীঘাতেই কিন্তু নতুন জগন্নাথ মন্দির ওপেন হয়েছে, তোমরা সেটা জানো। সেইখানেও যাব, কিন্তু সেটা এখন না, এখন যাই সোজা সি বিচে। সি বিচ থেকে স্নান করে এসে তারপরে জগন্নাথ মন্দিরেও যাব। এখন চলো হোটেল থেকে নামা যাক, আর হোটেলটাও তোমাদের দেখাবো, সেটা পরে দেখাবো। সরাসরি যাই নিচের থেকে যাই সি বিচে। চলো বেরোনো যাক। বন্ধুরা এখন বেরিয়ে গেছি হোটেল থেকে, এখন যাচ্ছি সোজা সি বিচের দিকে। হোটেলের সামনে থেকে হেঁটে গেলেই সোজা হচ্ছে সি বিচ। এই দেখো, এই রাস্তা ধরে সোজা আমাদের এগিয়ে যেতে হবে। আর একটা জিনিস দেখলাম, সবাই কিন্তু যারা এই হোটেল থেকে যাচ্ছে সমুদ্রে, তারা কিন্তু জুতো খুলে বা চটি খুলে তারপরে যাচ্ছে। তো সেই কারণে আমরাও জুতো খুলে যাচ্ছি, কিন্তু রাস্তা খুবই গরম, দারুণ গরম রাস্তা। হোটেল থেকে বলতে গেলে 5 মিনিটও হাঁটা লাগবে না, একদম হোটেল থেকে বাইরে বেরিয়েই একটা মোড়ে আসলেই তোমরা সি বিচ সরাসরি দেখতে পারবে। 5 মিনিটও হাঁটা লাগবে না সি বিচে যেতে হলে। এই দেখো, এখান থেকে কিন্তু সি বিচ দেখা যাচ্ছে, একদম সোজা এগিয়ে যেতে হবে। হোটেল থেকে বেরিয়ে 1 মিনিট হাঁটার পরেই সামনে দেখতে পারবে জাহাজ বাড়ি। এটা হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। এই জাহাজ বাড়ির সামনে থেকেই আমরা চলে যাব সোজা দীঘা সি বিচে। জাহাজ বাড়ির সামনে সাইড থেকে সোজা এগিয়ে যেতে হবে, সোজাই হচ্ছে দীঘা সি বিচ। আর এটা হচ্ছে জাহাজ বাড়ি দীঘা কফি হাউস। এই যে এটা, রাস্তা এত গরম, বিশাল মজা লাগছে। আর আমার সাইডে দেখো, এই যে কে থাকতে পারবে রাস্তায় বলো? হাঁটলে ঠিক আছে, দাঁড়িয়ে থাকতে পারবো না, পা পুরো ছেঁচড়ে যাবে। এইখানে যদি তুমি 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারো, হ্যাঁ, তাহলে আমি তোমাকে 50 টাকা দেবো। আমার দরকার। কেন 50 টাকা পাবে? তুমি রেখে মাত্র 10 মিনিট দাঁড়াতে হবে রাস্তার উপর। তো আমি 50 টাকা দিতাম, কিন্তু দাঁড়াবে না বলছে। সবাই কিন্তু স্নান করে চলে আসছে, এইখান থেকেই মনে হচ্ছে কি বালি চোখে উড়ে উড়ে আসছে। সি বিচে যাওয়ার আগেই কিন্তু এই সাইড থেকে অনেক সব জামা কাপড়ের দোকান আছে, খেলনার দোকান আছে, বলের দোকান আছে, ফুড স্টল আছে, আইসক্রিম আছে, এইসবের দোকান কিন্তু এখানে আছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে জামা প্যান্ট কিনে তারপরেও একদম স্নান করতে পারো। বন্ধুরা সামনেই হচ্ছে সমুদ্র। আরে বাস, অনেক লোক, অনেক বহুত লোক, কত লোক দেখো। পুরো ওই সাইড থেকে শুরু করে এই সব সাইডে লোকে ভর্তি। এই সাইডে আছে সেই পাথর, এইখানে অনেকে এসে ফটো তোলে। বন্ধুরা দারুণ হাওয়া, দারুণ। এখন নামছি সমুদ্রের দিকে আস্তে আস্তে, নিচে সব সমুদ্রের জল। দেখো সব পাথর, এই যে কি বলে জানি না এগুলোকে, আছে এই সাইডে সব পাথর। ওই দূরে দূরে কিন্তু অনেক লোক। এই দেখো, এইখান থেকে নামলেই দীঘার জল। প্রথম দীঘার জল স্পর্শ করছি। আজ পর্যন্ত কোনোদিনই আসিনি দীঘায়, এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম। এসেই এত লোক দেখে সত্যি অসাধারণ লাগছে। লোক দেখো, কত লোক। ওই সাইডে হচ্ছে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিস। লোক দেখো বন্ধুরা, কত লোক, কত লোক। এটাই হচ্ছে এপ্রিল মাসে দীঘার পরিবেশ। দেখো হাজার হাজার লোক এইখানে আছে আজকের দিনে। বহুত লোক এইখানে এসছে, অনেক লোক আবার হোটেলের দিকে যাচ্ছে, অনেকেই আবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। আমরা সবে মাত্র এসছি স্নান করার জন্য, এখনও স্নান সারা হয়নি। খুবই হাওয়া দিচ্ছে, খুবই হাওয়া। এখন সামনে বড় বড় একটা স্রোত দেখা যাচ্ছে। লোক দেখো, লোক। স্রোতগুলো কিন্তু একটু বেশি দিচ্ছে আমার যা মনে হচ্ছে। এই যে নেমে গেলাম দীঘার জলে, ফার্স্ট টাইম। চলে এসেছি
দীঘা, এটাই হচ্ছে এপ্রিল মাসে দীঘার পরিবেশ। দেখো কত লোক এখানে এসছে, সত্যি এসে দারুণ মজা লাগছে। প্রচুর লোক আছে এখানে, আর ঢেউ দেখো কত বড় বড় ঢেউ দিচ্ছে। আমি আর দাঁড়াবো না, আমি এখনই যাব নিচে। সব লোক মজা করছে, তোয়ালি আছে আমার কাছে, এটা মাজায় বেঁধে তারপরে নিচে নামবো। বন্ধুরা আর দাঁড়ানো যায় না, চলো। দারুণ দারুণ, সামনে থেকে আসছে খুব বড় বড় এক একটা ঢেউ। এইভাবে পড়বে তো হয়তো। দারুণ দারুণ দারুণ, এতটা পরিমাণে ঢেউ দিচ্ছে কি আমি এখানে যদি শুয়ে থাকি না একদম পাড়ে চলে যাব। ঢেউ দেখো ঢেউ, আমি এইভাবে শুয়ে থাকবো, ঢেউ দেখবে কেমন আসে ঢেউ। ও মানে সময় দিচ্ছে না। এখন চলো একটু গভীরে যাওয়া যাক। আরো একটা ঢেউ আসছে। বন্ধুরা দারুণ মজা আসছে, যারা প্ল্যান করছো তাড়াতাড়ি চলে আসো। ঢেউ ঢেউ দেখো, সামনে দেখো কেমন বড় বড় ঢেউ। ওয়েভ পুলে যেমন ঢেউ হয় না, ওয়েভ পুলের থেকে বেশি বড় ঢেউ মনে হচ্ছে। ওয়েভ পুল এই সাইডে আছে, আরো বড় বড় ঢেউ। মাঝখানের দিকে যাই, ঢেউ দেখো ঢেউ ঢেউ ঢেউ। ক্যামেরাটা ঠিকভাবে ধরে রাখতে হবে, নাহলে একবার পড়ে গেলে আর পাবো না। এর ভেতর কত বড় ঢেউ, দাঁড়াতেই দেবে না এখানে। ঢেউ দিচ্ছে, আরো একটু সামনে যাওয়া যাক। ভাই ও ভাই, সামনে দেখো ঢেউটা, দেখো সামনের। ঢেউটা আসছে তখন লাফ দিতে হচ্ছে, নাহলে ডুবে যাবো। এই হচ্ছে এখন এপ্রিল মাসে দীঘার পরিবেশ। দেখো কি বড় বড় ঢেউ আছে, সমস্ত দাদারা। যাদের যাদের প্ল্যান আছে অবশ্যই চলে আসো। इतना मजा आया, भी लगता है मिनी गोवा है। বন্ধুরা দারুণ মজা আসছে, যারা যারা প্ল্যান করছো এপ্রিল মাসেই চলে আসো। দারুণ পরিবেশ, দারুণ মজা আসছে বন্ধুরা। আরো আগে বন্ধুরা এইখানে এসেছে চশমা পরে, চশমা খুলে কোথায় পড়ে গেছে খুঁজে পাচ্ছে না, জলের মধ্যে পা দিয়ে খুঁজছে। এই দেখো অবস্থা, চশমা পাচ্ছে না। সত্যি পয়সা উসুল। যারা যারা এই প্ল্যান করছো না তাড়াতাড়ি চলে আসো, দারুণ পরিবেশ, সত্যি খুবই মজা হচ্ছে। বন্ধুরা এটাই হচ্ছে দীঘার দারুণ মজা হচ্ছে, দারুণ দারুণ। দেবে না, ঢেউটা আসবে পরে আবার ঢেউ চলে আসবে। দেখো এই অবস্থাটা নেই, আর সামনের দিকে তো। বন্ধুরা এটাই হচ্ছে বর্তমানে দীঘার পরিবেশ। দারুণ বড় বড় ঢেউ দিচ্ছে ওই সামনের দিকটায়। যত সামনে যাবে তত বেশি ঢেউ দেবে। এই দেখো ঢেউগুলো দেখো। এইখানেই আছে ওয়াটার অ্যাক্টিভিটিস, বোটে করে দীঘার সমুদ্র ঘোরানো হচ্ছে। এই দেখো ওই সাইডে বোটিং করছে। বন্ধুরা এই দেখো দীঘায় কিন্তু এইসব বোটে
চড়ানো হচ্ছে। এখন গিয়ে শুনি এইসব বোটে চড়ার কত করে প্রাইস। তো এই যে হচ্ছে বোট, এনার কাছেই শুনে নেব কি বোটে চড়তে কত টাকা লাগে আর কতজন করে চড়তে পারবে সেটাই শুনবো। দাদা এই বোট কত চড়তে? 150 টাকা পার হেড। কয়জন চড়তে পারে? 10 জন চড়তে পারে। 10 জন। এই বোটে চললে কতটা ঘোরানো হয় এইখান থেকে? আপ এন্ড ডাউন 4 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন। আর লাইফ জ্যাকেট দেওয়া হয় প্রত্যেককে? লাইফ জ্যাকেট থাকবে, লাইফ গার্ড থাকবে, হেল্পার থাকবে, সেফটি ফুল সেফটি থাকবে। হ্যাঁ। শুনলে এই বোটে উঠতে কত করে ভাড়া? এটাই হচ্ছে পার হেড 150 টাকা করে। এছাড়া ব্যানানা রাইড আছে, সেটাই উঠতে 300 টাকা হচ্ছে পার হেড। মানে সমুদ্রের মাঝখানে তোমাদের নিয়ে ফেলে দেওয়া হবে, আর সমুদ্রের মাঝখানেই মানে তোমরা চাইলে স্নান করে টোরে তারপরে আবার নিয়ে আসবে। আর এই যে রাইডস আছে কিন্তু সমস্ত রকম সেফটি তোমাদের দেওয়া হবে, লাইফ জ্যাকেট আরও যে সমস্ত সেফটি আছে সব সেফটি তোমাদের দেওয়া হবে। ফুল সেফটির সঙ্গে 10 জন তোমরা যেতে পারবে। পার হেড 150 টাকা করে। এখানে কিন্তু অনেক ফটোগ্রাফাররাও ঘুরে, তোমরা চাইলে ফটো তুলতে পারো। কিন্তু দারুণ ঢেউ, দেখো কত লোক একসঙ্গে স্নান করছে। এই দেখো এই নীল জামা যারা পরে থাকবে এরাই হচ্ছে ফটোগ্রাফার। এই দাদার কাছে শুনি কি ফটো তুলতে কত করে নেয়? বলছি ফটো তুলতে কত করে নেওয়া হয়? 30 টাকা আছে, 40 টাকা সাইজ আছে, যে লাগবে আপনার নেবেন। 25 টাকা 40 টাকা 70 টাকা বড় সাইজ, নিয়ে সাইজ। বড় সাইডে, মানে তোমরাই বাঁধিয়ে দেবে তাই তো? বের করে দেবে তাই তো? এখনই বের করে দেবে? তাহলে শুনে নিলে এক্ষুনি তোমাদের ফটো বের করে দেবে, তোমরা ফটো ক্লিক করবে, তুলবে, ফটো বের করে দেবে। তোমরা চাইলে ফটো তুলতে পারো। 30 টাকা আছে, 70 টাকা আছে, 150 টাকা আছে। 40 টাকা আছে, 150 টাকা আছে, আর 70 টাকার আছে। তোমরা চাইলে তুলতে পারো। বন্ধুরা এই যে লাল যে পতাকা দেওয়া এটা দেখছো, এই যে এই পাশে একটা আছে আর এই যে একটা আছে, এটা হচ্ছে বোটের রাস্তা। মানে এই যে বোট আছে যাদের নিয়ে যাওয়া হবে সমুদ্রের মানে মাঝখানে, কিলোমিটার নিয়ে যাওয়া হবে আবার ফেরত আনা হবে, টোটাল 4 কিলোমিটার। যাদের নিয়ে যাওয়া হবে তারা কিন্তু এইখান থেকেই এন্ট্রি করবে, এসে দাঁড়াবে বা এখান থেকেই বেরোবে। সেজন্য হচ্ছে এই লাল পতাকা দিয়ে মানে আটকানো। দাদা বলছি কি এটা মানে কটা থেকে কটা পর্যন্ত চালানো হয়? ওরা ভাষা যখন হবে, হ্যাঁ, যখন সমুদ্রে জোয়ার হয় তখন কিন্তু এই বোট চালানো হয়। এছাড়া ভাটা হলে কিন্তু বোট চালানো হয় না, বন্ধ থাকে। লোক দেখো টেনে নিয়ে যাচ্ছে, দেখো ওকে। এই যে এও হচ্ছে ট্যুরিস্ট। আয় আয় লালু আয়। সেই জায়গা যেখানে সবাই ফটো তোলে, এই যে পাথর দীঘার সাইডে, এটা হচ্ছে একটা আকর্ষণের মতন। কত লোক সত্যি। বন্ধুরা এখন স্নান হয়ে গেছে, এখন সমুদ্রের পাড় থেকে সরাসরি যাব আমাদের হোটেলে। সেইখানে গিয়ে এখন একটু ফ্রেশ হব, একটু রেস্ট নেব, তারপরে যাব এখানকার জগন্নাথ মন্দিরে। এখন আছি আমি আমাদের রুমে। একদম সি বিচ থেকে আসার পর শাওয়ারে স্নান করে ফ্রেশ হয়ে খাটেই শুয়ে পড়েছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা বুঝতেই পারিনি। এখন সময় 6:15, ঠিক 6:15 বেজে গেছে। বাইরে অনেকটা মানে সন্ধ্যা ভাব এসছে। এখন যাব হোটেলের বাইরে। হোটেলের বাইরে গিয়ে যাব এখানকার নতুন ওপেনিং হবে যে জগন্নাথ মন্দিরের, সেই জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরটা ঘুরবো, আর যতটা পারি তোমাদেরও দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি, এখন যাব এখানকার জগন্নাথ মন্দিরে, যেটা এখনও ওপেন হয়নি। তাও আমরা যাব, দেখি কতটা দেখানো যায়। নমস্কার বন্ধুরা, এটাই হচ্ছে জাহাজ বাড়ি, এর সামনেই হচ্ছে সি বিচ, আর এইদিকেই হচ্ছে সেই স্টেশন আর জগন্নাথ মন্দির। আমাদের ইচ্ছা ছিল কি আমরা আরও আগে উঠবো, কিন্তু এমনভাবে ঘুমিয়েছি আর উঠতেই পারিনি। এখন সন্ধ্যা হয়ে গেছে, দীঘায় সব জায়গায় লাইট জ্বলা শুরু করেছে। জাহাজ বাড়িতে লাইট, এই যে গেটে লাইট, মানে পুরো রাত হয়ে গেছে। এখন এইখান থেকে যাব জগন্নাথ মন্দিরের সামনে। রাতের বেলায় দীঘার পরিবেশটা কিন্তু দারুণ, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, দারুণ লাগছে।
বন্ধুরা এইদিকে হচ্ছে স্টেশন, স্টেশনের সামনে এই দেখো সব বোর্ড টানানো আছে। গাড়ি এই পর্যন্তই আসতে দেওয়া হচ্ছে, এর আগে আর আসতে দেওয়া হচ্ছে না, সবাইকে ইউটার্ন করে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে পিছনের দিকে। রাস্তায় দেখো একটা গাড়ি চলতে দেখবে না এইসব জায়গা থেকে। এইসব জায়গা থেকে কিন্তু এখনের টাইমে প্রচুর গাড়ি যায়, কিন্তু এখন পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যারিকেড দিয়ে আটকানো। যেহেতু 29 তারিখ 30 তারিখ অনেক কাজ আছে, প্রাণ প্রতিষ্ঠান, উদ্বোধন, তো সেই কারণে এখনের থেকেই গাড়িদের আটকানো হচ্ছে, এইদিকে আসতে দেওয়া হচ্ছে না। ব্যারিকেড দিয়ে আটকানো আছে রাস্তা, সেই জায়গা থেকে ঘুরিয়ে আবার তাদের ফেরত পাঠানো হচ্ছে। এই দেখো বন্ধুরা, স্টেশনের থেকে একটু সামনে এগিয়ে এলেই এই দেখো এটা হচ্ছে জগন্নাথ মন্দির। রাস্তার দুধারেই আছে সমস্ত লাইটিং এইসবের জিনিস। আজকের থেকেই কিন্তু অনেক কাজ শুরু হয়ে গেছে। আজকে কেবল এপ্রিলের 26 তারিখ, এপ্রিলের 19 তারিখে হচ্ছে যজ্ঞ, আর এপ্রিলের 30 তারিখে হচ্ছে প্রাণ প্রতিষ্ঠান। আর এখনের থেকেই দেখো পুরো অনেক কাজ শুরু হয়ে গেছে। এখানে কনসার্ট অনেক কিছু হবে, অনেক ভিআইপিরা আসবে, তো সেই জন্য অনেক সেফটির ব্যবস্থা করা হচ্ছে। এইসব কিন্তু সব সেট করা হবে, এইসব লাইটের জন্য, স্টেজ বানানোর জন্য। সামনে আছে ব্যারিকেড, আর সব জায়গায় আছে সিকিউরিটি। দেখো কত ব্যারিকেড আনা হয়েছে, ওই সাইডে সব ওই যে হলুদ ব্যারিকেড হচ্ছে ব্যারিকেড। এই সাইডেই হচ্ছে জগন্নাথ মন্দির, যে মাথার অংশটুকু দেখা যাচ্ছে। সামনেই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে জগন্নাথ মন্দিরের এন্ট্রি গেট। দারুণ লাগছে কিন্তু, লাইটিংটাও দারুণ। দেখো এই নদীটার সাইডে আছে অনেক বসার জায়গা। এইখানের কাজবাজ দেখে মানে বোঝা যাচ্ছে কিন্তু 29-30 তারিখে দারুণ ভিড় হতে চলেছে। তার সাইড দিয়ে সব লাইট, আর এইদিকে আছে জগন্নাথ ঠাকুরের ফটো। এই দেখো জগন্নাথ ঠাকুরের ফটো, এই সাইডে একটা আছে, আর এই সাইডে একটা আছে। ফায়ার ব্রিগেড এখনের থেকেই চলে এসছে, আর সব প্রস্তুতি তো চলছেই। এই দেখো সব বানানো হচ্ছে। দুই সাইডেই আছে কিন্তু দুটো সাইড এন্ট্রি গেট, এই সাইডে একটা আছে আর এই সাইডে আছে, আর মাঝখানেরটা হচ্ছে মেইন এন্ট্রি গেট। বন্ধুরা এখন সময় 7টা মতন, আছি জগন্নাথ মন্দিরের একদম সামনের সাইডে। আগে কিন্তু আমরা জগন্নাথ মন্দির দেখতে হলে যেতে হতো আমাদের পার্শ্ববর্তী রাজ্য পুরীতে, কিন্তু এখন দীঘাতে আসলেই তোমরা দেখতে পারবে এমন সুন্দর জগন্নাথ মন্দির। এটা কিন্তু এখনও ওপেনিং হয়নি, এটা হচ্ছে 29 তারিখে হচ্ছে যজ্ঞ, আর 30 তারিখে হচ্ছে প্রাণ প্রতিষ্ঠান। তারপরেই সাধারণ মানুষদের জন্য এই গেট খুলে দেওয়া হবে। এই যে হচ্ছে মূল রাস্তা, এই যে সব এখন সাজানো হচ্ছে। যেহেতু আজকে হচ্ছে 26 তারিখ, আর মাত্র 2 দিন পরেই এইখানে বড় অনুষ্ঠান হতে চলেছে, অনেক ভিআইপিরা এখানে আসতে চলেছে, তো সেই কারণে সব কিছু সাজানো গোছানো হচ্ছে। মানে রাস্তা তো ব্যারিকেড দিয়ে আটকানোই আছে, বড় বড় গাড়ি বাইক এইসব আসতে দেওয়া হচ্ছে না। স্টেশনের থেকে বাইরে বেরিয়েই বাঁদিকে 1 মিনিট 2 মিনিট এগিয়ে এলেই তোমরা দেখতে পারবে এই জগন্নাথ মন্দির। এছাড়া ট্রেনে আসার সময় কিন্তু ট্রেনের জানলা থেকে, দরজা থেকে তোমরা এই মন্দির অবশ্যই চোখে পড়বে। সত্যি দারুণ লাগছে। এমন গেটের বাইরে থেকে সবাই ভিডিও করছে। এখনও সাধারণ মানুষদের জন্য এই জগন্নাথ মন্দিরের গেট খুলে দেওয়া হয়নি। 30 তারিখে প্রাণ প্রতিষ্ঠান, 31 তারিখ থেকে সহজেই তোমরা ভিতরে গিয়ে সমস্তটা দেখতে পারবে। জগন্নাথ মন্দির কি অসাধারণ লাগছে দেখতে। বন্ধুরা পিছনে যেই দ্বারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চৈতন্য দ্বার। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, লাস্ট রং করা হলেই কাজ শেষ। এখন জগন্নাথ মন্দিরটা দেখা হয়ে গেছে, সমস্তটা খুব ভালোভাবে ঘুরেছি। খুবই দারুণ জগন্নাথ মন্দিরটা। এখানে বহু মানুষ কিন্তু ঘুরতে এসছে,
অনেক ট্যুরিস্টরা এসছে, সবাই এসে জগন্নাথ মন্দিরটা দেখে যাচ্ছে। এখন এইখান থেকে যাব সরাসরি দীঘা সি বিচে। দিনের বেলায় তো দীঘা সি বিচে বহু মানুষ ছিল, রাতের বেলার পরিবেশটা কেমন? এই যে জগন্নাথ মন্দির তো দেখা হয়ে গেছে, খুবই দারুণ। বহু মানুষ এখানে আসছেন সব মন্দির দেখার জন্য। আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে এই জগন্নাথ মন্দিরে আসতে 7 থেকে 10 মিনিট মতন সময় লাগে, আর একদম দীঘা সি বিচে যেতে 5 মিনিটও সময় লাগে না। দেখো কোনো গাড়ি কিন্তু, বড় গাড়ি বাইক এইসব আসতে দেওয়া হচ্ছে না, সবই হচ্ছে পুলিশের গাড়ি। বন্ধুরা সামনেই হচ্ছে সমুদ্র সৈকত, দারুণ হাওয়া দিচ্ছে। দীঘার যে মানে বালি আছে সেই বালিগুলো কিন্তু সবই যাচ্ছে চোখে। এই সব সাইড থেকে আছে বিভিন্ন ধরনের দোকান, ফুড স্টল। এই যে ফুড স্টল। বন্ধুরা এখন আছি দীঘা সি বিচের একটু সামনে, দারুণ হাওয়া হচ্ছে, আর হাওয়ার কারণে দীঘার যে বালি আছে সব কিন্তু কথা বলার জন্য মুখের ভেতরে চলে যাচ্ছে। বড় বড় ঢেউ, আর দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। হাওয়া এত জোরে আসছে কি নিজেকে মানে ঠেলে ফেলে দিচ্ছে। ঢেউগুলো দেখো, দূরের ঢেউগুলো তো আসছে না, কাছেরগুলোই দেখা যাচ্ছে। সমুদ্রের জল কিন্তু উড়ে উড়ে মুখে এসে লাগছে। এই সাইডে আছে সমস্ত রকম দোকান, ফুড স্টল, সাজার দোকান। দীঘার কিন্তু এই সাইডেও আছে অনেক বসার জায়গা, আর এই সাইডেও আছে বসার মতন জায়গা। কত বললো? 30 টাকা। বন্ধুরা দীঘা সি বিচের সামনে ফুড স্টল থেকে আমরা দুটো রোল নিয়ে নিয়েছি। রোল হচ্ছে 30 টাকা করে, বেশ ভালোই, কিন্তু এর যে রুটিটা আছে এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে। এখন গরমের সময়, অনেকেই ভাবছে দীঘায় খুব গরম আছে। হ্যাঁ গরম তো আছেই অবশ্যই, কিন্তু দীঘার যখন ঠান্ডা হাওয়া তোমাদের গায়ে লাগবে না, গরম একটুও লাগবে না। সমুদ্রে স্নান করার সময়ও একটু গরম লাগছিল না। এখন দীঘা সি বিচের কাছ থেকে বেরিয়ে এসেছি, যাচ্ছি এখন হোটেলে। এখন সময় 9টা 4। এখান থেকে এখন যাব হোটেলে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে শুয়ে পড়বো, আর আসবো না। সকালবেলা যদিও আসি। আর এখন তোমাদের হোটেলে গিয়ে দেখাবো কি আমরা যে হোটেলে আছি সে হোটেলটা কেমন। দশ মিনিট 5 মিনিট হাঁটার পরে চলে এসেছি আমরা আমাদের হোটেলে। যে এটাই হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে ঈশান গেস্ট হাউস। এইখানে আছি আমরা এক রাত। ভেতরে প্রবেশ করে এই যে হচ্ছে রিসেপশন, এইখানে তোমরা রুম বুক করতে পারো। হোটেলের ভেতরে আছে সব দিকেই সিসিটিভি, ফুল সেফটি তোমাদের এখানে দেওয়া হবে। সব জায়গায় সিসিটিভি ফুটেজ এইখান থেকে তোমরা দেখতে পারবে। এই যে হচ্ছে রিসেপশন, এখান থেকে তোমরা রুম বুক করবে। এটাই হচ্ছে এই জায়গার ডাইনিং রুম। বুক করে তোমরা যদি চাও খাবার খেতে, তাহলে এখানে তোমরা খাবারও খেতে পারো। এই যে এটা হচ্ছে কিচেন, এখানে রান্না করা হয় সবসময়। আমাদের রুম হচ্ছে 4th ফ্লোরে। এটাই হচ্ছে আমাদের রুম 408। এই দেখো রুমের ভেতরটা আছে। এইদিকে একটা উইন্ডো, এখান থেকে দারুণ হাওয়া আসে, দারুণ হাওয়া আছে। একটা সুন্দর বেড, দুটো বালিশ, একটা সিলিং ফ্যান আছে। এইদিকে আছে একটা মিরর, এইদিকে আছে ছোট্ট একটা আলমারি। এই যে এইখানে আছে ছোট্ট একটা টেবিল, যেখানে আমরা সব জিনিস রেখেছি আমাদের। এটাই হচ্ছে আমাদের রুম, বেশ মোটামুটি ভালো। এবার তোমাদের এই রুমের বাথরুমটা দেখাই, কি বাথরুমটা কেমন। এই দেখো বন্ধুরা, এটাই হচ্ছে এই রুমের বাথরুম। আছে একটা বেসিন, এই শ্যাম্পু সাবান এটা আমরাই রেখেছি। আছে একটা মিরর, এটা একটু নোংরা আছে, নোংরা অপরিষ্কার আছে। আছে শাওয়ার, এদিকে আছে নল, ওয়েস্টার্ন টাইপের টয়লেট, বালতি আছে, মগ আছে। আর এটা আয়না বাদে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ রুমটা।
ভিতরে কিন্তু দারুণ ঠান্ডা, সবসময় এই জানলা থেকে হাওয়া আসতেই থাকে, খুব ঠান্ডা হাওয়া আসে, অসাধারণ। এবার তোমাদের বলি কি তোমরা এখানে কিভাবে আসবে। নিউ দীঘা আসলেই পাবে তোমরা জাহাজবাড়ির সামনে থেকে এগিয়ে এলেই পাবে তোমরা এই হোটেলটা। হোটেলের নাম হচ্ছে ঈশান গেস্ট হাউস। এই রুম ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 400 টাকা। শেয়ারে আছি আমি আর নীল সায়ন, দুইজন মিলে আছি। 200 টাকা পার হেড পড়েছে। এখান থেকে দীঘা সি বিচের দূরত্ব মাত্র 5 মিনিট। আর এখান থেকে নতুন যে জগন্নাথ মন্দির ওপেনিং এখনো হয়নি, হবে, সেই জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 10 মিনিট। এইখান থেকে পায়ে হেঁটে 10 মিনিটের মধ্যে এইখান থেকে জগন্নাথ মন্দিরের একদম সামনে পৌঁছানো যায়। আর 5 মিনিটে দীঘা সমুদ্র সৈকতের কাছে পৌঁছানো যায়। খুবই সুন্দর জায়গা এই হোটেলটা, তোমরা চাইলে বুক করতে পারো। আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। হোটেলে যে কজন স্টাফ আছে সত্যি ব্যবহার খুবই ভালো। আসার সঙ্গে সঙ্গে আমাদের 2 লিটারের একটা জলের বোতল দিয়ে গেছে, ওটা হচ্ছে ওয়েলকাম হিসাবে আমাদের একটা জলের বোতল দিয়েছে। আর এখানে ছিল 2টো কাচের গ্লাস। 400 টাকার বদলে কিন্তু বেশ ভালো রুম তোমরা পাবে। আর এইখানে কিন্তু সিঙ্গেল একার জন্য রুম দেওয়া হয় না, মিনিমাম 2 জন আসবে, তাহলে তোমরা এমন সুন্দর রুম পেয়ে যাবে। সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই, 400 টাকার মধ্যে দারুণ রুম। তো বন্ধুরা সবটা তো বলেই দিলাম হোটেল সম্পর্কে। আর দীঘা ঘোরাও আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন সময় 9:22। এখন একটু মুখ টুক ধুয়ে তারপরে রেস্ট নেব। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আর একটা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।